সকাল সকাল বৃষ্টি, আর দূরে দেখো কিছুই দেখা যাচ্ছে না। আমার তো সকালবেলা একটু জানলাটা যেই খুললাম দেখলাম এভাবে বৃষ্টি এসছে, আর সিকিম সিকিম ফিল হলো, কারণ দার্জিলিং সিকিমের দিকে ওয়েদারটা ঠিক এরকমই থাকে, সকাল সকাল দূরে কিছুই দেখা যায় না। তো কেমন বৃষ্টি। আর আজ এমন একটা দিন, আর এই দিনেই ওর সেলিং পড়ে গেছে। ও ঠিক 3-4 দিনের জন্য আবার চলে যাচ্ছে সেলিংয়ে, আসবে না এর মধ্যেই। আর আমি ওর সাথে সাথেই বেরিয়েছি, কারণ আমার বাইরে একটু কাজ আছে। এই দেখো আজকে সেই মাছের বাজারটাই এসেছি, আর আজকে ভীষণ পরিমাণে ভিড় ছিল মাছের বাজারে। ইলিশ মাছ 2,500 টাকা কিলো। তো আজকে সকালবেলা থেকে যখনই ফেসবুক খুলেছি তখনই সবার জামা ষষ্ঠীর পোস্ট দেখে আমার মন খারাপটা আরও বেশি বেড়ে গেছে, কারণ সবাই কত সুন্দর রেডি হয়ে সেজেগুজে জামা ষষ্ঠীতে যাচ্ছে, আর আমার দীর্ঘ 6 বছরের বিবাহিত জীবনে মাত্র আমি একবারই জামা ষষ্ঠী কাটাতে পেরেছি। সে আমার মতো অনেকেই আছে যারা বাইরে থাকে, তাদের তো এটা হয়ই, প্রত্যেকটা অনুষ্ঠান তো আর অ্যাটেন্ড করা যায় না, এটা তো স্বাভাবিক। কিন্তু এবছরটা আমাদের একটু প্ল্যানিং ছিল জামা ষষ্ঠী কাটানোর, যেহেতু আমরা ভেবেছিলাম যে এবছরটা একটু জামা ষষ্ঠীতে বাড়িতে যাব, কিন্তু লাস্ট মোমেন্টে এসে প্ল্যানিংটা ক্যান্সেল হলো, যেহেতু বরের ছুটিটা একটু প্রবলেম হলো, ওর ছুটিটা হলো না। আর প্লাস আমারও একটু কাজের চাপ চলে এসেছিলো। তারপরে ভাবলাম যে আর 2 মাস পরে দুর্গাপুজো আছে, যদি এখনই জামাই ষষ্ঠীর জন্য আমরা ছুটি নিয়ে নিই, পুজোর সময় ছুটিটা পাবো না। জামাই ষষ্ঠী থেকেও বেশি স্পেশাল দুর্গাপুজোটা, যেহেতু বাঙালির কাছে। আমি তো প্রত্যেক বছর দুর্গাপুজো কালী পুজো অ্যাটেন্ড করি, তো ওটাও একটা ব্যাপার থাকলো। যাই হোক, সবাই জামা ষষ্ঠী খুব ভালো কাটিয়েছে, খুব আনন্দ কাটিয়েছে। আর আজকে সারাদিনটা আমার খুব ভীষণ বেশি বোরিং লেগেছে। এত বোরিং লাগে না, আমি বাড়িতে থাকলেও বেশ টিভি দেখতে, নেটফ্লিক্স দেখতে দেখতে আমার দিন চলে যায়। তো আজকে নেটফ্লিক্সেও আমার খুব একটা মন আসছিল না, কারণ মনের মধ্যে শুধুই হচ্ছিল আজকে জামা ষষ্ঠী, আজকে জামা ষষ্ঠী, বাড়িতে থাকলে বাড়িতে যেতে পারতাম, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, চলো, এখন তো এখানে সন্ধে হয়ে গেছে, আর আমি এই সন্ধ্যের এখনই ব্লগটা, মানে আজকে সারাদিনের ব্লগটা আমি এখন শেষ করছি। তো চলো, এখনকার মতো আমি ব্লগটা এখানে শেষ করলাম। চলো, বাই বাই, সবাই ভালো থেকো। আর জামা ষষ্ঠীতে তো প্রচুর খাওয়া দাওয়া হয়েছেই, সবাই টেক কেয়ার অ্যাটলিস্ট। সো বাই বাই।